আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, যারা দেশে এবং প্রবাসে আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেল দিন অ্যান্ড দাওয়া এর পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে সংক্ষিপ্ত আকারে আমরা একটা বিষয় আলোচনা করব। সেটা হলো, আমরা প্রিয় নবীজিকে যখন দাঁড়িয়ে সালাম দেই, নবীজির প্রতি দুরূদ সালাম পড়ি, তখন আমরা একেবারে আদবের সাথে বাম হাতের উপরে ডান হাত রেখে নামাজের মতো করেই আদবের সাথে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেই। এটা আমাদের আদৌ উচিত কিনা? গত কয়েকদিন আগে আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন যে একেবারেই নামাজের শুরুতে দাঁড়িয়ে নবীজির প্রতি সালাতু সালাম দেয়া, এটা তো নামাজেরই সাদৃশ্য হয়ে যাচ্ছে। এতে করে আমাদের ইসলামী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হচ্ছে কিনা? আমরা একেবারেই যদি সাধারণ দৃষ্টিকোণ থেকেই চিন্তা করি যে আমরা যে নামাজে দাঁড়াই, আমরা মনে করি দাঁড়ানোর এটা হলো সর্বোচ্চ আদব, ঠিক কিনা? নামাজে যেই দাঁড়ানোর সিস্টেম, যে সিস্টেমে আমরা নামাজে দাঁড়াই, এটা হলো দাঁড়ানোর সর্বোচ্চ আদব। এখন এই শুরুতেই দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া যাবে কিনা, সেটা যদি আমরা আমাদের সাধারণ জ্ঞান দিয়েও চিন্তা করি, তাইলে আমাদের সাধারণ জ্ঞানেই বলে দিবে যে এভাবে দাঁড়িয়ে নবীজির প্রতি দুরূদ এবং সালাম পড়া জায়েজ আছে। কেমন করে? আমরা যখন নামাজে তাশাহুদ পড়ি, তাশাহুদ শেষে আমরা নবীজির প্রতি সালাম পড়ি কিনা? নামাজে আমরা নবীজির প্রতি সালাম পড়ি, নবীজির প্রতি সালাম দেই, এমনকি নবীজির আলে বাইতের প্রতিও সালাম দেই, অর্থাৎ আওলাদ রাসূলদেরকেও সালাম দেই। এখন নামাজের ভিতরে আমরা যখন নবীজিকে সালাম দেই, তখন আমরা নামাজের সূরত ছেড়ে দিয়ে নবীজির প্রতি সালাম দেই না, নামাজের সূরতেই বসে নবীজিকে সালাম দেই, ঠিক কিনা? আমরা যখন নামাজের ভিতরে নবীজিকে সালাম দেই, নামাজের সূরতে বসেই নবীজিকে সালাম দেই। তো নামাজের ভিতরে নামাজের সূরতে নবীজিকে যদি বসে সালাম দেয়া জায়েজ হয়, শুধু জায়েজই নয়, যদি নামাজের ভিতরে নবীজিকে কেউ যদি সালাম না দেয়, তার নামাজ হবে? কিংবা নামাজের সূরত ছেড়ে দিয়ে অন্য সূরতে বসে, কিংবা কিবলামুখী না বসে অন্যদিকে ফিরে বসে যদি নবীজিকে তাশাহুদের পরে নবীজিকে সালাম দেয়, তার নামাজ হবে? হবে না। তাইলে নামাজের ভিতরে যদি নবীজিকে নামাজের সূরতে বসে সালাম দেয়া যায়, তাইলে সেখান থেকে আমরা কিয়াস করে বলতে পারি যে অবশ্যই নামাজের বাহিরেও যখন আমরা নবীজিকে দুরূদ এবং সালাম দেই, তখন একেবারে সর্বোচ্চ আদবের সাথে নামাজের সূরতে দাঁড়িয়ে নবীজিকে সালাতু সালাম দেয়া অবশ্যই জায়েজ আছে কি নাই? যেটা নামাজের ভিতরে জায়েজ, সেটা কোনো অবস্থাতেই নামাজের বাহিরে হারাম হইতে পারে না। বরঞ্চ নামাজের ভিতরে যদি জায়েজ হয় একবার, নামাজের বাইরে জায়েজ হবে 100 বার। নামাজের বাহিরে জায়েজ হবে 100 বার। অর্থাৎ নামাজের ভিতরে তো আমরা উত্তম কাজই করি নাকি অনুত্তম কাজ করি? নামাজের ভিতরে যে কাজটা করি, যেগুলো আমরা পড়ি, এগুলো উত্তম না? তাহলে নামাজের ভিতরে যদি উত্তম হয়, নামাজের বাহিরেও উত্তম। যেমন আমরা নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন, এই দুরূদ শরীফ নামাজের ভিতরে যেমন উত্তম, নামাজের বাহিরেও তেমন উত্তম। তাইলে নবীজিকে যদি নামাজের সূরতে নামাজের ভিতরে সালাম দেয়া উত্তম হয়, ওই সূরতে নামাজের বাহিরেও সালাম দেয়া উত্তম হবে নাকি হবে না? অবশ্যই উত্তম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা যাতে করে আমাদের সঠিক মেধা আল্লাহ রাসূলের মহব্বতে কাজে লাগাইতে পারি। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।